তাআলা বলছেন ওয়ায়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু, আল্লাহ তাআলা তার আলোকে পূর্ণতা দেবেনই দেবেন। একটা ঘটনা আমরা সৌদি আরবে থাকা অবস্থায় জেনেছি। হজের মাঠে দুইজন ব্যক্তি, শীতাঙ্গ ব্যক্তি হজের মাঠে মিনার যে ময়দান, যে মাঠ, সেখানে আপনার কোনো কাজে বের হয়েছে রাস্তায়। এখন সৌদি আরবের যারা সাংবাদিক, তারাই দুই ব্যক্তিকে ঘিরে ধরছে, ধরে বলছে যে কি ব্যাপার, আপনারা হজ করতে আসছেন, কোথা থেকে আসছেন, কিভাবে ইসলাম গ্রহণ করলেন? তখন সেই দুইজন ব্যক্তি বলছে, আমাদের দুইজনার ইসলাম গ্রহণের পিছনে সবচেয়ে দায়ী যে ব্যক্তিকে আমরা দায়ী করব, সেই ব্যক্তি হচ্ছে প্রেসিডেন্ট বুশ। এই প্রেসিডেন্ট বুশ যখন আফগানিস্তানে, ইরাকে হামলা করে, তখন শুধু ইসলামের কথা নাই আর মুসলমানদের কথা নাই। তার লেকচারের ভিতরে, আলোচনার ভিতরে এই দুটা প্রসঙ্গ নিয়ে আসে। তখন আমরা ভাবলাম আসলে এই দুটা জিনিস কি, আমাদেরকে জানতে হবে। তখনই আমরা ইসলাম গ্রহণ করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পূর্ণতা দিবেন, ইসলামের আলোকে, ইসলামের জ্যোতিকে টিকিয়ে রাখার দায়িত্ব নিয়েছেন। আপনারা জানেন যে খারাপ কাজের কোনো শত্রু নাই, ভালো কাজের শত্রু ভরা। একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, তার শত্রুর অভাব নাই। লূত আলাইহিস সালাম তার কওমকে বললেন, হে আমার কওমের লোকেরা, তোমরা যে অন্যায় কাজ করতেছো এটা করো না। তখন তার কওমের লোকেরা কি বলেছিল? ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লুতিন মিন ক্বরিয়াতিকুম, তোমরা লূত এবং লূতের বংশকে তোমাদের গ্রাম থেকে বের করে দাও। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, তারা ভালো মানুষ, তারা পবিত্র মানুষ। তার মানে আমি আপনি যারা পবিত্র থাকতে চাই, আমাদেরকে তারা পবিত্র রাখবে না, আমাদেরকে কলুষিত করার চেষ্টা করবে বিভিন্নভাবে। আমার কাছে মনে হয় যে এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা খুবই কঠিন, সহজ নয়। আপনারা জানেন একটা সামুদ্রিক একটা প্রাণী আছে যার নাম অক্টোপাস। এই অক্টোপাস, তার দুটা পা আছে আর 6টা বাহু আছে, তাহলে মোট কয়টা হলো? 8টি অঙ্গ। যখন সে শিকারি ধরে, শিকারীকে পাকড়াও করে, তখন সে 8টা অঙ্গ দিয়ে তারে জড়িয়ে ধরে। ওই অক্টোপাসের কাছ থেকে তার শিকারীকে ছিনিয়ে নেওয়া যত কঠিন, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা তার মতোই কঠিন। আপনাকে দেবে না ওই পর্যন্ত যেতে। এরপরে আপনার মুসলমান, আমরা মুসলমান, আমাদের কি আছে? আমাদের না আছে অর্থনীতি, না আছে অস্ত্র। এর সাথে সাথে জিওপলিটিক্যাল ব্যাপার আছে। জিওপলিটিক্যাল ব্যাপার আপনাকে বুঝতে হবে। বাংলাদেশে থেকে আপনি রাজনীতি করবেন, জিওপলিটিক্যাল বুঝবেন না, আপনার দেশের মানুষেরা না খেয়ে মরবে। আপনাদেরকে রাজনীতি সম্পর্কে জানতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে। দেখেন সুদানে সেনাবাহিনীর ভিতর থেকে দুইজন সেনাবাহিনী, তারা দুইজন বিদ্রোহ করছে। এ বলছে আমি দেশের শাসক হব, আর একজন বলছে আমি দেশের শাসক হব। এই দাবির ভিত্তিতে তারা দেশটাকে ধ্বংস করছে, দেশটাকে শেষ করে ফেলেছে। অথচ এই দীর্ঘ 2-2.5 বছর 3 বছর ধরে এই যুদ্ধ চলছে, এর কোনো সমাধান নাই। আজকে যদি সুদান দেশটা মুসলমান না হয়ে অন্য দেশ হতো, খ্রিস্টান রাষ্ট্র হতো, কবে সমাধান হয়ে যেত।
এর সমাধান ওই এক সপ্তাহের ভিতরেই সমাধান হয়ে যেত। একজন শাসক হবে, একজন মন্ত্রী হবে, একজন প্রেসিডেন্ট হবে, একজন প্রধানমন্ত্রী হবে, বাস সমাধান হয়ে গেছে। এটার উপরে ভিত্তি করে তারা দেশ ধ্বংস করছে, হাজার হাজার মানুষ মারতেছে। গোটা বিশ্বের কাহারও কোনো মাথা ব্যথা নাই, জাতিসংঘ কানে নাকে কানে তেল দিয়ে বসে আছে। তাহলে যদি যেহেতু আমরা মুসলমান হলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এত সহজ নয়, তারা আমাদেরকে এত সহজে ছেড়ে দেবে না। সম্মানিত উপস্থিতি, এখন আমি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় কিছু প্রতিবন্ধকতা আছে, এগুলো আমি দু একটা করে আপনাদের সামনে তুলে ধরব। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে আমরা মুসলমানেরা আদর্শগত যে আক্রমণ আছে, আইডিওলজিক্যাল ইনভেশন, এটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আদর্শগত যে আক্রমণ, আদর্শগত যে হামলা, এটা সম্পর্কে আমরা জানি না। আমাদের শত্রুকে আমরা চিনি না। যারা আমাদের শত্রু, তারা আমাদেরকে কাবু করতেছে দুইভাবে। এক নম্বর, তারা আমাদের দেশে তাদের আদর্শকে ঢুকিয়ে দিয়ে দেখছে দূর থেকে যে মুসলমানেরা এদের এখন কি করতেছে। মুসলমানেরা এখন ইসলামের কথা বলে না, ইসলামের দিকে যায় না, মুসলমানেরা এখন সব দুনিয়ামুখী হয়ে গেছে। এটা আপনার যারা শত্রু আমাদের, তারা আদর্শ ঢুকিয়ে দিচ্ছে আমাদের ভিতরে। আর দুই নম্বর, আমাদের উপরে তারা হামলা করে, আমাদেরকে তারা কনভার্ট করতে চায়। দুই নম্বর যে পদ্ধতি তারা অবলম্বন করে, পশ্চিমা দেশ থেকে গুপ্তচর নিয়োগ করে, আমাদের দেশে গুপ্তচর পাঠায়। এখন আসি যে আদর্শগত যে হামলা, তার দু একটা নমুনা দিই। একজন মুসলিম বলছে আমার ছেলে মাদ্রাসায় পড়বে না। কেন পড়বে না? মাদ্রাসায় পড়লে এর ভবিষ্যৎ নষ্ট, ভবিষ্যৎ নাই, এর ভবিষ্যৎ অন্ধকার। এই লোকটা সিকিউলার বা ধর্ম নিরপেক্ষতা, সিকিউলারিজম বা ধর্ম নিরপেক্ষতা, এইটা আমরা বাংলাতে বলি ধর্ম নিরপেক্ষতা। এক কথায় সর্বক্ষেত্রে আপনি আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যখন ইসলামকে প্রাধান্য না দিয়ে দুনিয়ার কোনো কিছুকে প্রাধান্য দেবেন, আপনি সিকুলার। আপনি আপনার অজান্তেই আপনি সিকুলার। মানে সর্বক্ষেত্রে দুনিয়াকে প্রাধান্য দেওয়া, এটা হচ্ছে সিকুলার। আপনি বললেন বা কেউ বলল আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াবো না, কেননা মাদ্রাসায় পড়লে ছেলের ভবিষ্যৎ নাই, এই ব্যক্তি সিকুলার। এই ধরনের কথা বলা লোক আমাদের সমাজে আছে না নাই? বহুত আছে। এরপরে এটা হচ্ছে আলমানিয়া বা সিকিউলারিজম। এই সিকিউলারিজম এটা তৈরি হয়েছিল কিভাবে? ইউরোপে যখন, আপনারা জানেন, ইউরোপে যখন রেনেসাঁর যুগ শুরু হলো, ইউরোপে রেনেসাঁর যুগ ছিল 1400 খ্রিস্টাব্দ থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের রেনেসাঁর যুগ। এর আগে তারা, পশ্চিমা বিশ্বের লোকেরা, ইউরোপের লোকেরা, এর আগে তারা ধর্মের বিভিন্ন অপব্যাখ্যার মাধ্যমে, ধর্মীয় পাদ্রীরা, ধর্মীয় গুরুরা এই ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। ধর্মীয় বই পুস্তক, কিতাবাদি সাধারণ মানুষকে পড়তে দেয়নি। এইটার কারণে ইউরোপে আপনার সিকিউলারিজমের তৈরি হয়। কিন্তু আমাদের সমাজে সেই সিকিউলারিজম ঢুকে গেছে, আমাদেরকে গ্রাস করে ফেলেছে। তার মানে আপনি মুসলমান হলেও আদর্শগতভাবে ওই তাদেরই অনুসরণ করছি। এরপরে দেখেন
আমি আপনি অজান্তেই কিভাবে সেকুলার তার একটি উদাহরণ দিই। আমাদের সমাজে কিছু যুবক আছে, যখন বিশ্বকাপ ফুটবল হয় তখন কেউ ব্রাজিলের পতাকা টাঙায়, কেউ আর্জেন্টিনার পতাকা টাঙায়। এক যুবক কি করছে, আর্জেন্টিনার পতাকা টাঙাইতে গিয়ে বিদ্যুতের পোলের সাথে আঘাত পেয়ে আপনার শর্ট সার্কিট হওয়ার পরে সে তার হাত পা ভেঙে গেছে। তো এই যে যুবকদের ভিতরে এই যে সেকুলারিজম, এই যে ধর্মনিরপেক্ষতা কিভাবে তৈরি হলো? আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে বেসিক ধর্মীয় জ্ঞান দিন। আমাদের জামিয়া সালাফিয়াতে একজন ছাত্র যদি দাখিল পর্যন্ত পড়ে, দাখিল পর্যন্ত পড়ার পরে সে যদি লেখাপড়া চালু রাখে তাহলে সে আলেম। মানে দাখিল পর্যন্ত পড়বে একজন ছাত্র, যেই সিলেবাসে সে পড়াশোনা করবে সে আলেম হয়ে যাবে। সে যদি লেখাপড়া চালু রাখে সে আলেমের কাজ সে করতে পারবে। তো দাখিল পর্যন্ত আপনার ছেলেকে জামিয়া সালাফিয়াতে পড়ান, তাহলে আপনার ছেলে কি করবে? এই দুটার ভিতরে পার্থক্য বুঝবে, কোনটে সেকুলারিজম, কোনটে ইসলামিজম, এটা সে বুঝতে পারবে। আমাদের সমাজে বা আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দেখি যে একজন ছেলে যদি জামিয়া সালাফিয়া থেকে কুল্লিয়া শেষ করে একটা সার্টিফিকেট পাবে, একটা চাকরিতে, একটা কর্মক্ষেত্রে জামিয়া সালাফিয়া থেকে দাওরায়ে হাদিস করা একজন ছেলে আপনার চাকরির জন্য আবেদন করবে, আর একটা ছেলে কুষ্টিয়া ভার্সিটি বা ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার করে আবেদন করবে। আবেদন করলে দুইজন আবেদন করলো, আর যে ছাত্র জামিয়া সালাফিয়া থেকে লেখাপড়া শেষ করেছে তার সার্টিফিকেটটাকে বাদ দেওয়া হবে। কেন? সে ভার্সিটি পড়েনি, অথচ ভার্সিটিতে যারা পড়ে তাদের সিলেবাসের চেয়ে 10 গুণ ভালো সিলেবাস জামিয়া সালাফিয়াতে। ভালো পড়লো, ভালো শিখলো, তারপরেও তাকে মূল্যায়ন করা হচ্ছে না। এটা হচ্ছে সেকুলারিজম। এগুলো হচ্ছে আমাদের দেশে আপনার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা। অনেক কথা বলার আছে কিন্তু সুযোগ নাই। ইসলামী রাষ্ট্রে, আমাদের দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় আর একটা বাধা, সেটা হচ্ছে পশ্চিমারা আমাদের দেশে যৌনতা, অশ্লীলতাকে ছড়িয়ে দিচ্ছে, আর আমাদের দেশের যুবকেরা সেটাকে গ্রাস করছে, সেটাকে গ্রহণ করতেছে। কেননা জানেন যে যৌনতা, এই অবাধ যৌনতা, এই ফাঁদে যখন কোনো যুবক পড়বে সে ওখান থেকে আর বেরোতে পারবে না। তারা পশ্চিমাদের পরামর্শে বা পশ্চিমাদের আপনার ষড়যন্ত্রে আমাদের দেশের যুবকেরা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই যে অবাধ যৌনাচার বা অবাধ এটার যে এটা কি প্রসারিত হচ্ছে বাংলাদেশে, এটা কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় বড় বাধা। এরপরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় আরো বাধা কি? আরো বাধা হচ্ছে আপনার এই ইসলামী রাষ্ট্রে আপনার আলেমদের কোনো কদর নাই। ইসলামী রাষ্ট্রে আলেমদের কোনো কদর নাই, অথচ একজন আলেম, কোরআন হাদিস পড়া মানুষ, সে কিন্তু একটা মুসলিম রাষ্ট্রে কি ধরনের হামলা হতে পারে বিধর্মীদের দ্বারা, এটা কিন্তু একজন আলেম বেশি জানে। কেননা একজন আলেম এগুলো পড়েছে কোরআন হাদিস থেকে, একজন আলেম বেশি জানে, অথচ কর্মক্ষেত্রে কোনো আলেমকে নেওয়া হয় না। এটা কি? এটাও হচ্ছে আমাদের দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা। আমি এখন দ্রুত চলে যেতে চাচ্ছি, সময় নেই।
এরপরে আমরা আমাদের বাংলাদেশের লোকেরা ইসলাম সম্পর্কে অজ্ঞ। বাপ দাদা মুসলমান ছিল, আমিও মুসলমান, সবাই নামাজ পড়ে সালাত আদায় করে, আমিও সালাত আদায় করি, সবাই রোজা রাখে, আমিও রাখি। তাওহীদ কি বুঝলাম না, শিরিক কি বুঝলাম না। তাওহীদ বুঝলাম কিন্তু ভাষা ভাষা, শিরিক বুঝলাম বাস্তবে গিয়ে শিরিক থেকে বেঁচে থাকলাম না। এটা যদি বাস্তবতা হয় তাহলে আমি আপনি কেমন মুসলমান? আমরা ইসলামের প্রকৃত সংজ্ঞাটা জানার চেষ্টা করি। আল ইসলামু হুয়াল ইস্তিসলামু লিল্লাহি বিত্তাওহীদ। ইসলাম হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তাওহীদ বাস্তবায়নের মাধ্যমে। হুয়াল ইস্তিসলামু লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ, এবং আল্লাহর জন্য আল্লাহর আনুগত্য প্রকাশ করার মাধ্যমে নত স্বীকার করা। তাহলে তাওহীদের বাস্তবায়ন করা, আনুগত্য করার মাধ্যমে আল্লাহর কাছে নত হওয়া। এরপরে ওয়াল বারাআতু মিনাল শিরকি ওয়া আহলিহি, এবং শিরিক এবং মুশরিকদের থেকে বেঁচে থাকা। তাহলে তিনটা বস্তুর সমন্বয় হচ্ছে ইসলাম। যদি আপনি ইসলাম সম্পর্কে জানতেন তাহলে পশ্চিমারা যে ইসলাম সম্পর্কে আমাদের ভিতরে সন্দেহ ঢুকাই দিচ্ছে, এই সন্দেহ আমাদেরকে কিছু করতে পারতো না। আমাদের যুবকদের ভিতরে অনেক যুবক আছেন যারা কি পশ্চিমাদের সাথে যোগাযোগ রাখার কারণে পশ্চিমারা তাদের ভিতরে সন্দেহ ঢুকাই দিচ্ছে। সেই সন্দেহের আলোকে, সেই সন্দেহকে সে পোষণ করে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। এরপরে আপনার সর্বশেষ আমাদেরকে আমলদার হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদেরকে আল্লাহ দুনিয়াতে খেলাফত প্রতিষ্ঠা করবেন। আমি আপনি ঈমান আনলাম, সৎ আমল করলাম, কিন্তু আমাদের শত্রুদের আক্রমণ সম্পর্কে, শত্রুদের যে হামলা সেটা সম্পর্কে জানলাম না, আমরা কিন্তু সামনে এগোতে পারবো না। ঈমান আমল করতে হবে, শত্রুদের তারা যেভাবে আমাদের উপরে হামলা করতে চায়, সেই তাদের এই হামলা, তাদের এই আক্রমণ, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। আমি বলেছিলাম যে পশ্চিমারা আমাদের দেশে তারা বিভিন্ন ধরনের চর নিয়োগ দিয়েছে। এই চর, এই দালালদের কাজই হচ্ছে ইসলাম সম্পর্কে সন্দেহ পোষণ করা, সন্দেহ বীজ বপন করা। আল্লাহ তাআলা বলছেন একটি আয়াতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে বলা হচ্ছে যে আপনি যদি তাহাদের জন্য 70 বার ক্ষমা চান, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা করবেন না। এখন এই চর এসে, এই মুস্তাশরিক এসে বলছে যে তোমাদের নবী তো গুনাহগার, তোমাদের নবী গুনাহগার না হলে 70 বার ক্ষমা চাওয়ার পরেও কেন ক্ষমা হবে না? কোরআন থেকে আবার দলিল দিচ্ছে। এরপরে আমরা জানি যে তাওরাত এবং ইনজিল, এই দুটা কিতাব কি হয়েছে? পরিবর্তিত হয়ে গেছে। তারা বলছে না, তাওরাত এবং ইনজিল পরিবর্তিত হয়নি। দলিল লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। হ্যাঁ, সামনে পিছে কোনো কিছু না দিয়ে, আয়াতের সামনে পিছে কি আছে সেটা না জেনে তারা বলছে যে তাওরাত এবং ইনজিল একবারে ঠিক আছে, কোনো পরিবর্তন হয়নি, তাওরাত এবং ইনজিল আমাদেরকে অনুসরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সময়ের সংক্ষিপ্ততার কারণে বেশি কথা বলার সুযোগ হয়নি। তবে আমি আপনাদেরকে যেটা বলবো, আপনাদেরকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে কোরআন হাদিসের দিকেই ফিরে আসতে হবে। কোরআন হাদিসের দিকে ফিরে আসলেই কেবল আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন। এবং আপনাকে বিচক্ষণ হতে হবে। বর্তমান যুগে আপনাকে পলিটিক্স সম্পর্কে জানতে হবে, জিও পলিটিক্স সম্পর্কে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাহুল্লাহু আহসানাল জাযা ওয়া নাফাআল্লাহু বিহিল ইসলাম ওয়াল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, শায়েখের জ্ঞানগর্ভময় বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন, আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আপনারা অনেকেই ঘুমিয়ে আছেন। আমাদের আলোচকবৃন্দ অনেক দূর থেকে এসে আলোচনা করছেন, আপনারাও অনেক দূর থেকে এসেছেন। তাই আমাদের কারো সময় যেন ব্যর্থ না হয়, এজন্য আপনারা মনোযোগ সহকারে না ঘুমিয়ে বক্তাদের বক্তব্য শ্রবণ করুন ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের পৃথিবীতে মানবাধিকারের নানা স্লোগান শোনা যায়, কিন্তু প্রকৃত অধিকার রক্ষার একমাত্র ভিত্তি হলো ইসলাম। ইসলাম এমন এক পূর্ণাঙ্গ ধর্ম যা মানুষের মর্যাদা ও অধিকারের নিশ্চয়তা দিয়েছে। ইসলামের দৃষ্টিতে মানবাধিকার মানে হলো প্রত্যেক মানুষ যেন ন্যায়, করুণা এবং নিরাপত্তার ছায়ায় জীবন যাপন করতে পারে। এখন ইসলামের দৃষ্টিতে মানবাধিকার বিষয়ে বিশ্লেষণমূলক বক্তব্য নিয়ে আসবেন শ্রদ্ধেয় আলেমে দ্বীন শায়েখ গোলাম রব্বানী হাফিজাহুল্লাহ। মুহতারামকে তার জ্ঞানপূর্ণ আলোচনা প্রদান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ফালিয়াতাফাজ্জাল মাশকুরাম মাজুরা। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশইয়াতা ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আলহামদুলিল্লাহ, আল জামিয়া সালাফিয়া কর্তৃক আয়োজিত সালাফি কনফারেন্স 2025 এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, সুধীমণ্ডলী, উপস্থিত ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালে সম্মানিত মা ও ভগ্নীগণ, আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এলএম পিপাসু ছাত্র ভাইয়েরা। সর্বাগ্রে প্রশংসা জ্ঞাপন করি সে মহান সত্তার নিমিত্তে নিবেদিত, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে সমস্ত কাজকে উপেক্ষা করে নিজ এলাকা ত্যাগ করে সালাফি কনফারেন্সে আসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শানে শুকর আদা করি, আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, সালাফি কনফারেন্স এর প্রতিপাদ্য ইসলামী রাজনীতি প্রেক্ষিত বাংলাদেশ। উক্ত বিষয় স্পষ্ট করার জন্যে খণ্ড খণ্ড করে বিষয় দেওয়া হয়েছে। সেই আলোকে আমার বিষয় ইসলামের দৃষ্টিতে মানবাধিকার। আমরা কোরআন ও সুন্নাহর আলোকে স্পষ্ট করব দেশ ও দেশের বাইরে যত মানবাধিকার সংস্থা আছে, মানবাধিকার দিবস পালন করা হচ্ছে, সেইগুলোর চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানবাধিকারের কথা বলেছেন সেটাই চূড়ান্ত, আজ হোক কাল হোক সেটাই চূড়ান্ত করতে হবে। তাই আলোচনার আগে, যেহেতু আমরা শিক্ষা নেওয়ার জন্য এখানে এসেছি, যারা যে যেখানে ঘোরাফেরা করছেন এসে বসে পড়ুন। আমরা খুব অল্প সময় আপনাদের সাথে কথা বলবো, এবং যারা আমার সামনে আছেন, আপনাদের পাশে যারা শুয়ে আছে,
তাদেরকে শুইতে হলে মসজিদে যেতে হবে, এখনই উঠান, তারপরে আলোচনা শুরু। সবাই উঠেন। যদি শারীরিক কোনো সমস্যা থাকে বাইরে যে অবস্থান, তবে এখানে যে নিয়ম সে নিয়মে পালন করা উচিত। একজনও আপনার পাশে যেন না থাকে। আলহামদুলিল্লাহ সবাই উঠলেন। মানবাধিকার শব্দটি বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায় আলোচিত বিষয় মানবাধিকার। এমনকি 1948 সনে জাতিসংঘে মানবাধিকারের ওপর স্বাক্ষরিত হয়। মানবাধিকার রক্ষা করতে হবে এই বিষয়ে তা স্বাক্ষর হয়, চুক্তি হয়। কিন্তু দেখা গেছে এই পর্যন্ত যারা মানবাধিকারের কথা বলেছেন তারাই সবচেয়ে বেশি মানবাধিকার নষ্ট করেছে। আজ থেকে 1500 বছর পূর্ব থেকে এই পর্যন্ত যারা মানবাধিকারের কথা বলেছেন তারা মানবাধিকার তো রক্ষা করেননি, বরং মুখে মানবাধিকারের কথা বলে তারাই সবচেয়ে বেশি মানবাধিকার নষ্ট করেছে। কিন্তু 1500 বছর পূর্ব থেকে কিয়ামত পর্যন্ত একজন ব্যক্তি মানবাধিকারের কথা বলে গেছেন যার জীবদ্দশায় একটা মানবাধিকারের অংশ নষ্ট করেননি। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং কেউ যদি সুন্দর সুষ্ঠুভাবে মানবাধিকার রক্ষা করতে চায়, পেতে চায়, তাহলে যে যেখানেই থাকুক না কেন, আজ হোক কাল হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতিকে সামনে রেখেই চলাফেরা করলেই সে সুন্দর সুষ্ঠুভাবে মানবাধিকার ফিরিয়ে পাবে। আমরা আলোচনায় বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব পয়েন্ট আকারে বলার চেষ্টা করব যাতে করে মনে থাকে। 1 নম্বর হলো মানবাধিকার কাকে বলে। মানবাধিকার বলা হয় মানুষ হিসাবে যা অধিকার আছে, হোক সে মুসলিম অথবা অমুসলিম, মানুষ হিসাবে যা তার অধিকার, এই অধিকারটাকেই বলা হয় মানবাধিকার, যেটাকে আরবিক ভাষায় বলা হয় হুকুকুল ইনসান। মানুষের হক সমূহ, মানুষের অধিকার সমূহ, যেটাকে ইংরেজিতে বলা হয় হিউম্যান রাইটস, এর ওপর দিবসও পালন হয়। তো মৌলিক অধিকার যেটা, অধিকার অনেক আছে, তার মধ্যে মানুষ হিসাবে মৌলিক অধিকার 1 নম্বর অধিকার হলো জীবনের অধিকার। মানুষ বেঁচে থাকবে, এটা হলো তার মৌলিক অধিকার, হোক সে মুসলিম হোক সে অমুসলিম, কোনো দেখার বিষয় নয়। যদি মনে করেন যে সে গরু ছাগল না, তাহলে তার মৌলিক হুকুম হলো, মৌলিক অধিকার হলো যে সে জীবনে বেঁচে থাকবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ইসরার মধ্যে তিনি বলছেন, ওয়ালা তাকতুলু নাফসাম বিগাইরি নাফস, হক ছাড়া যে কয়েকটা কারণে মানুষকে হত্যা করা যায়, এই কারণ ছাড়া আপনি কাউকে হত্যা করতে পারবেন না। তাহলে স্বাভাবিক হিসাবে, স্বাভাবিকভাবে মানুষকে হত্যা করা যায় না। কয়েকটা কারণ, মূল 3টি কারণ। 1 নম্বর, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে হত্যা করতে পারবেন। হত্যা করতে হবে একটা নির্দিষ্ট নিয়মে, একটা নির্দিষ্ট শাসকের আন্ডারে, যে সেই নয়। তাহলে এই কারণে আপনি মানুষকে হত্যা করতে পারেন, বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়। 2 নম্বর, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকেও কেসাস হিসাবে হত্যা করা যায়। 3 নম্বর, যদি কেউ দিন থেকে, ইসলাম থেকে চলে যায় অন্য ধর্মে, তাকে হত্যা করা যায়। কেন? যদি এই 3টা যদি বিষয় বন্ধন না দেওয়া থাকে তাহলে মুসলমানের সম্মান থাকবে না। মন চাইলো ইসলামে আসলো, আর কিছুদিন পর বলছে ইসলামে গেছিলাম, দেখলাম খাবার দাবার ঠিক নাই, জায়গার ঢল ঠিক নাই, ঠিক আছে ওটা আর থাকলাম না। তখন দেখা যাবে ইসলাম থেকে বেরিয়ে মোরতাদ হবে, তখন ইসলাম লজ্জায় পড়বে, ইসলামের মান কমে যাবে। তাই ইসলামে ঢোকার জন্য তার অনুমতি, এখতিয়ার আছে। ইচ্ছা হলে আসতে পারে, ইচ্ছা হলে অমুসলিম থাকতে পারে। তবে যখন ইসলাম কবুল করলো তখন তার বের হওয়ার আর কোনো অনুমতি নাই। যতই কষ্ট হোক না কেন তাকে ইসলামের পথেই থাকতে হবে। আর যদি ইসলাম থেকে বের হয়ে যায় তাহলে তার জন্য হত্যাযোগ্য। দেখবেন দেশ ও দেশের বাইরে যে মানুষগুলিকে হত্যা করা হচ্ছে, সেই মানুষগুলিকে 3টার মধ্যে ছিলেন। অনেক দেশে মানুষ হত্যা করা হয়,
তারা বিবাহিত জেনাকার নয়। যদি তারা মানুষকে হত্যাকারী না হয়, যদি দিন থেকে বেরিয়ে যাওয়া না হয়, তাহলে বিচার জজ কোর্টে হোক আর হাইকোর্টে হোক, বিচার ভুল হয়েছে, যেই হাকিম আদেশ করেছে তাকেই কিয়ামতের মাঠে আসামির খাতায় দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানলাম যে একজন স্বাভাবিক মানুষকে আমরা হত্যা করতে পারবো না। তিনি মানুষ হিসাবে তার অধিকার হলো যে সে জীবনে বেঁচে থাকবে, সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ভাষণেও এ কথাগুলি বলেছিলেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিমিনা, মিনায় অবস্থানকালে বলেছেন, আফা তাদরুনা আইয়ু ইয়াউমিন হাদাম, সাহাবীরা তোমরা কি জানো আজকে কোন দিন? সাহাবীরা জবাবে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা তোমরা কি জানো এটা কোন শহর? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তৃতীয়বার জিজ্ঞাসা করছেন, তোমরা কি জানো এটা কোন মাস? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল উত্তর দিলেন, এটা হলো নিরাপদ সম্মানিত মাস। তারপরে আল্লাহ রাসূল মূল বক্তব্য শুরু করেছেন। তিনি বলছেন, সাহাবীরা মনে রাখো, ফাইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের রক্তকে হারাম করেছেন। রক্ত হারাম মুসলমান বলে কথা নয়, অমুসলিম বলে কথা নয়। সে যদি মানুষ হয় তাকে হত্যা করা যাবে না। ওসি হলেও যেমন মান, দেশি হলেও তেমন মান, রিক্সা চালক হলেও তেমন মান। এমনকি আল্লাহ রসুল বললেন, রক্ত তোমাদের জন্য হারাম। দেখা গেছে রিক্সা চালকের মাধ্যমে দেশের তেমন উপকার হয় না, ওসি সাহেবের মাধ্যমে অনেক উপকার হচ্ছে, ডিসির মাধ্যমে অনেক উপকার হচ্ছে, রাষ্ট্রপতির মাধ্যমে অনেক উপকার হচ্ছে, হাই স্কুলের মাস্টার মাধ্যমে অনেক উপকার হচ্ছে, মাদ্রাসার টিচারের মাধ্যমে অনেক উপকার হচ্ছে। তবে রাস্তায় একটা লোক পাওয়া গেল, যেই লোকটা পাগল, তার দ্বারাতে কোনো উপকার হয় না, উলঙ্গ হয়ে বসে থাকে, বরং তাই মানুষের ক্ষতি করে। যদিও চেষ্টা করে না, তবুও ক্ষতি হয়ে যায়। উলঙ্গ অবস্থায় বসে আছে, রাস্তায় পেশাব পায়খানা করে দিয়েছে, মানুষ হাঁটাচলা করতে পারছে না। এই পাগলের দ্বারাতে ইসলামের কোনো কাজ হচ্ছে এমনটা নয়, এই পাগলের দ্বারাতে জনগণের কোনো উপকার হচ্ছে এমনটা বোঝা যায় না। কিন্তু ওসির দ্বারাতে বহু উপকার হচ্ছে, এটা সচক্ষে দেখা যায়। তবু আল্লাহ নবী বলছেন, যদি সে মানুষ হয়ে থাকে সে পাগল হতে পারে। কোনো দেশ সহ পৃথিবীর কোনো মানুষ এই আইন পাস করতে পারবে না যে সে পাগলের দ্বারাতে দেশের উপকার নেই, জনগণের উপকার নেই, কাজে তাকে হত্যা করতে হবে। আমি মোহাম্মদ বিদায় হজের ভাষণে বললাম, তোমাদের জন্য রক্তকে হারাম করা হয়েছে, যে পর্যায়ের মানুষ হোক। এখন আপনি মনে রাখেন, আজ পর্যন্ত যত মানুষকে দেশ ও দেশের বাইরে হত্যা করা হয়েছে, বিশেষ করে বাংলাদেশে হত্যা করা হয়েছে, এগুলো একজন হত্যার যোগ্য ছিল না, শুধুমাত্র হত্যা করা হয়েছে ওই হিসাবেই হত্যা করা হয়েছে, কারণ রাজনীতি করার কারণে, বিরোধী দল করার কারণেই তাকে হত্যা করা হয়েছে। জাজ কোর্ট কেন হবে? হাইকোর্ট কেন হবে? সুপ্রিম কোর্ট কেন হবে? আজকে যারা উকিল আদালতে বসে আছে, আজ থেকে কতদিন পূর্বে আল্লাহ রসুল বলে গেছে তাদের বিচার ঠিক হচ্ছে না, তাদের সিদ্ধান্ত ঠিক হচ্ছে না। ঠিক যে হচ্ছে না এটা বুঝবে সেদিন, যেদিন তার জীবন চলে যাবে। একটা পাগলকে হত্যা করার ক্ষমতা রাখে না, অথচ বড় বড় মানুষকে ফাঁসি দেওয়া হলো, কোনো হিসাবই নাই। কেন তাকে এই কাজ করা হলো? রাজনীতির কারণে, বিরোধী দলের কারণে। কয় রিক্সা চালক মারেননি, ভ্যান চালক মারেননি, পাগলকে মারেননি। মেরেছেন কাকে? যে লোকটা হাই স্কুলের হেডমাস্টার। জবাই করা হলো কাকে? যিনি বড় মাদ্রাসার প্রধান শিক্ষক। হত্যা করা কাকে হলো? বিরোধী দলের বড় নেতা, যার মাধ্যমে জনগণের উপকার অনেক বেশি ছিল। যদি পাগলকে হত্যা করা না যায়, এত শিক্ষিত মানুষকে কিভাবে হত্যা করা যায়? তাই আপনাকে সংক্ষিপ্ত সময়ে বুঝাই যে অত শান্তি চাইেন না, শান্তি চাইলেও পাবেন না। শান্তি যদি নিতে হয় অন্য নীতিতেই যেতে হবে, যার নীতি ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নবীজি ঘোষণা করলেন রক্ত প্রবাহিত চলবে না। তিনি তার জীবদ্দশাতে প্রমাণ করেই ছাড়লেন। তিনি যতদিন রাষ্ট্রপতি ছিলেন, যতক্ষণ দেখা গেল যে নারীরা ইজ্জত নিয়ে হাঁটতে পারতো না, যাদেরকে জবাই করা দেওয়া হতো, যে ছোট বাচ্চাগুলিকে মেরে ফেলা হতো, বিশ্বনবীর ধর্মের পরে গ্রহণ করার পরে সেগুলির তারা 100% গ্যারেন্টি পেয়ে গেল। বাংলাদেশ কোথায় গ্যারেন্টি পাবে? একদল মানুষকে যখন মারে অপর দল খেয়াল করে থাকে, এবার তোরা গেলে তোদের থেকে প্রতিশোধ স্বরূপ বেশি আমি তোদেরকে মারব। তার মানে খেলাফত না আসলে কোনোভাবেই আপনি ওই নিশ্চিত মানুষের অধিকার কাজ হবে না। কাজে আমাদের যেতে হবে খেলাফতের দিকে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ নবীজি বললেন হাররামা আলাইকুম দিমাকুম, তোমাদের রক্ত তোমাদের পরস্পরের জন্য হারাম করে দেওয়া হয়েছে। ওয়া আমওয়ালাকুম, সম্পদ একজন আরেকজনের ছিনতাই করা হারাম করা হয়েছে। ওয়া আরাদাকুম, সম্মানহানি করা হারাম করে দেওয়া হয়েছে। কাজেই একজন মানুষ হোক সে মুসলিম বা অমুসলিম, তাকে হত্যা করতে পারে না, তাকে জবা করতে পারে না, তার মান ইজ্জত নিয়ে খেলা করতে পারে না, তার সম্পদ নষ্ট করতে পারে না। এক নম্বর বুঝতে পারলাম যে মানুষের মৌলিক অধিকার হলো মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, সমস্যা হলে বিচার হবে, তবে হত্যা হবে না। কথা স্পষ্ট হচ্ছে তো? এক নম্বর অধিকার হলো মানুষ বেঁচে থাকা, জীবনের অধিকার। তার জন্য বলা হয়েছে হাক্কুল হায়াতে ওয়াল কারামাতে ওয়াল হুররিয়া, একটা মানুষ বেঁচে থাকবে, জীবনের অধিকার, সম্মানের সাথে বেঁচে থাকবে এবং স্বাধীনভাবে বেঁচে থাকবে। এমনটা যেন না হয় যে জুমা মসজিদে খতিব খুতবা দিতে উঠেছে, তখন তাকে ভয় লাগছে, না জানি গোয়েন্দা বিভাগের লোক আছে, শহরের মসজিদ, কোন কথায় কোন কথা বলি, কালকে জেলে যেতে হয়, এভাবে না, ওপেনভাবে কোরআন হাদিসে কথা বলবে, স্বাধীনভাবে বেঁচে থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম জীবনের অধিকার। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কতালা মুআহাদান, যে ব্যক্তি কোনো জিম্মিকে হত্যা করবে, লাম ইয়ারিহি রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 খরিফা, সাহাবীরা মনে রেখো, জান্নাতের সুঘ্রাণ 40 বছরের ব্যবধানের থেকে পাওয়া যায়, দূরত্ব থেকে পাওয়া যায়। হাদিসের বিবরণে বোঝা যায় অমুসলিম দেশে বসবাস করলেই তাকে হত্যা করতে পারা যাবে না, তার সাথে খারাপ আচরণ করতে পারা যাবে না, কারণ অমুসলিম হতে পারে কিন্তু তিনিও হলেন মানুষ, আল্লাহ তাকে মানুষ হিসাবে পাঠিয়েছে। তাই বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ইসলাম গ্রহণযোগ্যতাভাবে ইসলাম গ্যারান্টি দিচ্ছে যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যে ধর্মের হোক না কেন, ইসলাম গ্যারান্টি দিচ্ছে, তার জীবনের পূর্ণ নিরাপত্তা দিয়েছে ইসলাম, যেটা ইসলাম ছাড়া কোনো ধর্ম দিতে পারেনি, দিতেও পারবে না। যতক্ষণ পর্যন্ত অমুসলিম আপনার মুসলিমের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা না করেছে, যতক্ষণ পর্যন্ত তারা যুদ্ধে লিপ্ত না হয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনার টাকা পয়সা নিয়ে তারা আপনার বিষয়ে ষড়যন্ত্র না করছে, ততক্ষণ পর্যন্ত সে অমুসলিম আপনার কাছে নিরাপদ। তাহলে বুঝতে পারলাম মুসলিম তো মারা যাবে না, অমুসলিমকে মারা যাবে না। হাদিসের বিবরণে যেটা বোঝা যায়, জান্নাতের মৃত্যুর পরে দুটা স্থান, হয় জান্নাত নতবা জাহান্নাম। তো জান্নাতে প্রবেশ তো করবে না, জান্নাতে সুঘ্রাণও পাবে না, তার মানে একেবারে বিনা হিসাবে জাহান্নাম। তাহলে আমরা বুঝতে পারছি, শাখা হিসাবে কথা বলছি, এক নম্বর অধিকার হলো জীবনের অধিকার। মুসলিম হলেও সে বেঁচে থাকার অধিকার রাখে, অমুসলিম হলেও সে বেঁচে থাকার অধিকার রাখে। ইসলাম বলছে, ইসলামিক আইন বলছে, শরীয়ত বলছে যে মুসলিম হোক আর অমুসলিম হোক, সে মুসলমান হোক আর অমুসলমান হোক, সে গরু ছাগল যদি না হয়, তাহলে তার জীবনের এক নম্বর মানব অধিকার হচ্ছে যে সে জীবনে বেঁচে থাকবে। সম্মানিত উপস্থিতি, তৃতীয় পর্যায়ে মানুষ যারা পৃথিবীতে চলে এসেছে তাদেরকে তো হত্যা করা যাবে না, যারা অমুসলিম তাদেরকেও হত্যা করা যাবে না। বাচ্চাটা এখনো আসেনি, পেটে আছে, তাকেও আপনি হত্যা করতে পারেন না, কারণ আপনি জানছেন যে মায়ের গর্ভে বাচ্চা আছে, সে ছাগলের বাচ্চা না, গরুর বাচ্চা না, ঘোড়ার বাচ্চা না, আপনি জানছেন যে ওটা মানুষের বাচ্চা আসবে। তাই আল্লাহ বলছেন ওই যেহেতু মানুষ, তাকে তুমি হত্যা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা খাদ্যের ভয়ে, রিজিকের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না, খাদ্যের ভয়ে, রিজিকের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম,
আমরাই তাদেরকে রিজিক দিই, ওয়া ইয়াকুম তোমাদেরকেও রিজিক দিই, ওয়া ইন্না কতলাহুম কানা খিতান কাবীরা তাদেরকে হত্যা করা বড়ই পাপ। আয়াতের মধ্যে একটা শব্দ বিশ্লেষণ করি, নারুজুকুহুম, আল্লাহ কোরআনে বলছেন আমি তাদেরকে রিজিক দিই, আমরা তাদেরকে রিজিক দিই। আমি একজন সাধারণ শিক্ষক, এই মঞ্চে দেশ ও দেশের বাইরের যজ্ঞ বড় বড় বিদ্বান আলোচনা করছেন, সবার কাছে যদি শোনেন রিজিক শব্দটা সার্বজনীন কল্যাণময় শব্দ। একটা মানুষের সার্বজনীন কল্যাণ যাকে আজ যেখানে আছে সেটাকে রিজিক বলা হয়। রিজিক ব্যাপক অর্থবোধক শব্দ। তার মানে যখন বীর্য আকারে মায়ের পেটে ছিল তার নিরাপত্তা, সেটাও রিজিকের মধ্যে গণ্য। যখন বাচ্চাটা পৃথিবীতে আসলো তখন সে দুধ পান করবে, মাড়ির বলে তাকে দুধ পান করিয়েছে, এটাও রিজিকের মধ্যে গণ্য। এখন বাচ্চাটা আমিষ খাবে, নিরামিষ খাবে, আমিষ খেতে পারবে না, তাই তিনি ছোট ছোট কুসনি দাঁত দিলেন। এবার বাচ্চাটা শরীর বড় হয়েছে, নিরামিষ খেয়ে তার জীবন চলবে না, আমিষ খেতে হবে, তাই দাঁত বড় দিলেন, এটাও রিজিকের মধ্যে গণ্য। এবার ছেলেটা যুবক হয়েছে, বউ ছাড়া চলতে পারে না, বউ দিলেন, এটাও রিজিকের মধ্যে গণ্য। আল্লাহ এবার বলছেন বান্দা শোনো, কেন পেটের বাচ্চাকে হত্যা করবে, কেন ওই বাচ্চাকে নষ্ট করবে, কেন বাচ্চা বন্ধের প্রক্রিয়া করবে? নারুজুকুহুম, আমি তাদেরকে রিজিক দিই। তার মানে আমি বুঝিয়ে দিচ্ছে যখন তার মায়ের পেটে ছিল, যখন আদর্শ হওয়ার কথা ছিল, যখন বীর্য নিচে নেমে যাওয়ার কথা ছিল, যখন রক্তের সাথে আদর্শ হওয়ার কথা ছিল, তখন আমি মায়ের পেটে রেহেমের মধ্যে বাচ্চার পূর্ণ নিরাপত্তা দিয়েছি, সুন্দর করে রেখেছি। বাচ্চাটা যখন পৃথিবীতে আসলো তার মায়ের স্তনে দুধ দেওয়ার দায়িত্ব আমার, তার মায়ের স্তন চুষে খাবে দায়িত্ব আমার। যখন বড় হয়েছে দাঁত দেওয়ার দায়িত্ব আমার, খাবার দেওয়ার দায়িত্ব আমার, বউ দেওয়ার দায়িত্ব আমার, জীবনে বেঁচে থাকার দায়িত্ব আমার। কাজেই তুমি ছোট বাচ্চাগুলিকে হত্যা করো না। তাই তো আজকের আলোচনা এই আয়াত থেকে বলতে চাই, যারা বাংলাদেশের সচিবালয়ে বসে আছে, যারা এই কথা বলেছে যে বাচ্চাকে কম নিতে হবে, 2টা বাচ্চা নিতে হবে, একটা হলে বেশি ভালো হয়। কেন? বাংলাদেশের সীমানা আছে, যদি জাতি গোষ্ঠী বেশি হয়ে যায় তাহলে থাকবে কোথায়, বাড়িঘর করবে কোথায়? যদি কোরআনের জ্ঞান থাকতো তাহলে এই লেকচার আসতো না, এই বাক্য আসতো না। বাংলাদেশ এতটুকুই থাকলেও খাদ্যর ভর নিয়েছেন তিনি, রিজিকের ভর নিয়েছেন তিনি। তাই আল্লাহ তিনি বলছেন ছোট বাচ্চাকেও হত্যা করা যাবে না। আমি প্রমাণ করে দেখাতে চাই এই মানবাধিকার লঙ্ঘন করছে কে, এই মানবাধিকার নষ্ট করছে কে, এ বাচ্চাকে নষ্ট করলো কে? যদি দেখতে চান যারা যোগ্য বড় বড় আইনজীবী আছে তারাই আইন পাস করে, বাংলাদেশ আইন পাস করেছে, বা বাংলাদেশে বলে 2 জনের বাচ্চার বেশি বাচ্চা নিতে হবে না, 1 জনের ওপর বেশি বাচ্চা নিতে হবে না। তাই বুঝতে পারলাম যারা লন্ডন আমেরিকা থেকে পড়ে এসেছে, যারা দেশের বাহির থেকে পড়ে এসেছে, তারাই এই মানবাধিকার লঙ্ঘন করছে। যদিও তারা সংসদের বোর্ডে বসে তারা শতবার মানবাধিকার করে, তবুও মুখে কথা বলছে, কিন্তু নিজ থেকে তারাই মানবাধিকার নষ্ট করেছে। মেডিকেল সায়েন্সে যারা পড়াশোনা করছে, MBBS ডাক্তার, এই বাচ্চাকে নষ্ট করা, এই বাচ্চার অধিকার খর্ব করা, যোগ্য বড় যারা MBBS ডাক্তার, তারাই এটা নষ্ট করেছে। কারণ সিজারের সময় তারাই বাচ্চা দানি কেটে ফেলেছে, রিক্সা চালক বাচ্চা দানি কাটেনি। তাই আমি বক্তব্যতে বলি, আপনি রাজনীতি করেন, বউকে কেন ভুল বুঝাতে পারলো, ছেলেকে কেন ভুল বুঝাতে পারলো? আরে কত সুন্দর কথা লেকচার দিচ্ছে বড় বড় নেতা, যে বলছে শুনেছেন সালাফি কনফারেন্সে গেছেন, ইসলামিক আইন নেবেন, ইসলামিক আইন নিলে তো হাত কেটে নিবে, পা কেটে নিবে, ইসলামিক আইন নেবেন। তখন ওই সুন্দর হালকা জ্ঞানের ব্যক্তিবর্গ বলছেন তাই তো, আমার সুন্দর ছেলের হাত কেটে নিবে। ওই রিক্সা চালকের বউ ছেলে মেয়ে তো বুঝতে পারেনি যে নেতা যে কথা বলল, কিয়ামত পর্যন্ত রিক্সা চালকের বাংলাদেশে হাত কাটা পড়বে না। আগামীকালকে যদি আইন জারি করে বাংলাদেশ সরকার যে যারা চুরি করেছে তাদের হাত কেটে নিব, তা আমার মন বলে, বিবেক বলে, বাংলাদেশের রিক্সা চালকের হাত কাটা পড়বে না, ভ্যান চালকের হাত কাটা পড়বে না। যারা বিদেশ থেকে বড় বড় ডিগ্রি নিয়েছে, বাংলাদেশ থেকে বড় বড় ডিগ্রি নিয়ে সরকারি চাকরিজীবী করছে, সরকারি চাকরি করছে, যারা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা চুরি করছে, 199 জন অফিসারের হাত কাটা পড়বে। তাই তারা বলেছে ইসলামী আইন কায়েম করতে দেব না। চোর কোথায় আছে? চোর শিক্ষিত মানুষের মধ্যে আছে, যার জুতাটা সুন্দর 6,000 টাকা দাম, যার টাইটা 20,000 টাকা দাম, চুলটি সুন্দর করে ঘুরে আছে, যার কোনো হিসাব নাই, সামনে পিছনে লোক দিয়ে শুধু সালাম ভরে কিয়ামতের মাঠে সাইজ করা হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে কথা বলছিলাম 1 নম্বর, তাহলে বুঝতে পারলাম ছোট বাচ্চা যারা পৃথিবীতে আসবে তাদেরও জীবনের নিরাপত্তা আছে, অধিকার, তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। তাহলে মূল 1 নম্বর জানলাম
মানব অধিকার। মানব অধিকারের মানুষ হিসাবে মূল অধিকার হলো মানুষ হিসাবে সে জীবনযাপন করবে, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার, মানুষ হিসাবে সম্পত্তির অধিকার আছে। যেহেতু আর কয়েক মিনিট আছে বলেছেন, কাজে আমি শেষের দিকে নিয়ে যাই, যদিও বিষয় মনে থাকার মতো এবং উল্লেখযোগ্য বিষয়ে কথা বলছি এবং আপনাকে প্রমাণ করছি যে কোরআন সুন্নাহ এভাবে বলেছেন। দ্বিতীয় নম্বর হলো সম্পত্তির অধিকার। এবার যারা বড় বড় টুপি মাথায় দিয়ে আছেন, যারা বলেছেন আহলে হাদিস নাম দিয়ে জান্নাত কিনবো, এবার আপনার সাথে কথা, সালাফি কনফারেন্সে তো এসেছেন, মসজিদে তো খুতবা দেন, আপনি কিভাবে হারাম খাচ্ছেন বুঝতেও পারেন না, মানুষ তো জানে না। দেখেন, মানুষ মৃত্যুর পরে 4টা কাজ করতে হবে। মানুষ মৃত্যুর পরে মৌলিকভাবে 4টা কাজ, মানুষের যখন মারা যাবে তখন জীবিত মানুষের জন্য মৌলিকভাবে 4টা কাজ, যেটাকে তাদুম শব্দ দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। 1 নম্বর হলো তাজহিজ, যেটা মাইয়াতকে প্রস্তুত করা, তাকে যে দাফন করব এই জন্য প্রস্তুত, গোসলও হতে পারে, কাফনও হতে পারে, সব কিছু হতে পারে। এখন আমি বলি, যে মানুষটা মারা গেছে তাকে গোসল 5 দিন পর দেন না সেদিন দেন? 1 ঘন্টা 2 ঘন্টা পরে গোসল দেন। দ্বিতীয় নম্বর হলো তার ঋণ থাকলে জানাজা হবে না। ঋণ যদি থাকে তাহলে ঋণ সেদিন দেন না 10 বছর পরে দেন? সেদিনই জানাজার সময়ই বলা হয়। 3 নম্বর ওসিয়ত, যদি বলে যায় বেটা এই ছেলেটা আমার কাছে খুব সময় আসতো, সেবা যত্ন করতো, তো জায়গাটা আছে 10 বিঘা, তো একে 5 কাঠা দিও, আমি ওসিয়ত করে গেলাম, তো মৃত্যুর পরে তাকে দিতে হবে। সুলুসের মধ্যে যেন থাকে, 3 ভাগের বেশি যেন না হয়ে যায়। তো এই যে ওসিয়ত, এখন বলেন মাইয়াতকে যখন প্রস্তুত করছেন তখন জানাজা, গোসল, কাফন এটা কি 5 দিন পর দিয়েছেন না সেদিনই দিয়েছেন? দ্বিতীয় নম্বর হলো ঋণ সেদিনই দেন না 5 দিন পর দেন? সেদিনই দেওয়া হয়। ওসিয়ত থাকলে ওসিয়তটা 2-1 দিনের মধ্যে পূর্ণ করা হয়। এবার বলেন 4টা কাজের মধ্যে 3টা কাজ সেদিন পূরণ করেন অথবা তার পরের দিন পূরণ করেন, কিন্তু 4র্থ নম্বর হলো মিরাস, সম্পদ বন্টন। এটা 10 বছর হলো সম্পদ বন্টন হয় না কেন? এখানে কারা আছে? বড় বড় ডিগ্রিধারী বখারি পড়া আছে। আমি কথা বললে কষ্ট নেবেন না। বেদাত শিরিক কোন রিক্সা চালকের মাধ্যমে পৃথিবীতে হবে না। যারা বড় বড় টুপি দিয়ে যোগ্য স্থানে আছে তারাই বেদাত করবে। আপনার মা মারা গেলে, বাপ মারা গেলে 3 কাজ সেদিন হয়। আর কেন ওয়ারিস হিসাবে সম্পদ বন্টন কেন 10 বছর হবে না? ছেলেটা বোখারি পাস, মাস্টার্স পাস, লেকচারটা শুনেন, দেখেন সুন্দর করে বলছে, আরে আমাদের বাপের জমি বন্টন করব না কেন জানো? আমার বাপ মারা গেছে, আমার মা তো আছে, আমার মা যতদিন বেঁচে থাকবে বন্টন করব না। এখন বলেন জমিটা কি তার মায়ের না তার 5 ভাইয়ের? মারা গেছে বাপ, তার মানে জমি বাপ মা ভাই বোনের মধ্যে চলে গেছে। এখন 5 বোনের মধ্যে 3 বোন বলছে না জমি ভাগ করে নিব, 2 বোন বলছে না থাক। এখন বড় ভাই বলছে তোরা কোন বেয়াদব হলি যে বাপের জমি মা থাকতে ভাগ করবি? আমার দেখা কথা, যারা বড় বড় পণ্ডিত তারাই এই জায়গাতে দুর্বল। সম্পদের অধিকার এই জায়গাতে। আরেকটা বিষয় হলো তার মায়ের জন্য জমি কেন বন্টন করবে না? তার মানে এই ছেলেটা বাংলাদেশের মধ্যে ইবলিশের বড় ভাই, তাই জমি ভাগ করবে না। কারণ জমি ভাগ করে দিলে তার মাকে, তাকে কিছু মাসে মাসে টাকা লাগবে, জমি কিনা কম হবে, তাই কৌশল করে অন্যদিকে ঠেলে দিয়েছে। আপনি খোঁজ নেবেন, দেখবেন, পাবেন। তাহলে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় নম্বর হলো সম্পদের অধিকার। সম্পদের অধিকার যে যেভাবে পাবে। তৃতীয় নম্বর হলো ন্যায় বিচারের অধিকার। মানুষ হিসাবে ন্যায় বিচার পাবে, সে মুসলিমও হোক অথবা অমুসলিমও হোক, ন্যায় বিচার পাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হে পৃথিবীর মানুষ, তোমরা যখন বিচার করবে তখন তোমরা ন্যায় নীতি ইনসাফের সাথে বিচার করবে। আমি একটু সংক্ষিপ্তভাবে দেখাই ইনসাফের বিচার কেমন। একটা ভাইয়ের গন্ডগোল হচ্ছে 5 কাঠা জমি নিয়ে। 5 কাঠা জমি, ধানের জমি, 5 কাঠা জমির দাম 50,000। তো দেখলো যে গ্রামের মানুষ বিচার করলো না, তখন সে পুলিশের কাছে গেছে, থানায় গেছে, কেস নিয়েছে। কেস থানা থেকে আবার কোর্টে গেছে। জমি হলো 5 কাঠা, দাম হলো 50,000। সিদ্ধান্তই আসছে না 20 বছর পর্যন্ত।
এখন যদি 5 কাঠা জমির সিদ্ধান্ত যদি 20 বছর লাগে, তো এ লোকটা খাবে কখন জমি? কোরআন সুন্নাহ যেটা প্রমাণ করে, সুন্নাতে বিচারের টাইম কম বেশ হতে পারে। আল্লাহ রসুলের কাছে একজন আসলেন জেনাকারী মহিলা, তাকে কয়েকবার ফিরিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে এটাও বোঝা যায় বিচারের সময় প্রেক্ষাপট অনুযায়ী কোনো সময় আগে হতে পারে, পরে হতে পারে। তার মানে কি যেটা হবে যে 1 কাঠা জমির বিচার 20 বছর পর্যন্ত ঝুলন্ত থাকবে। এইবার লোকটা কোর্টে বোর্ডে যায় আর শুধু ভাবে যে আল্লাহ কখন যে কাজটা কেসটা যদি খারিজ হতো। এখন তো পুলিশ ওসিডিসি ভাবছে খারিজ মানে তোকে তো পাইয়াছি, এটাই তো আমাদের রিজিক। ইনসাফ বিচার কোথায় নেবেন? হাই স্কুলের হেডমাস্টার সহকারীকে ভালোভাবে জুলুমের মধ্যে রেখেছে। যারা অফিস আদালতে বড় রয়েছে তারা মুখ দেখে কাকে র্যাঙ্ক দিচ্ছে, কাকে নিচে দিচ্ছে হিসাব নাই। আর এমন কিছু ব্যক্তিবর্গ রয়েছে যাদের ছেলে মেয়ে অপরাধ করলে কেউ হিসাবও করবে না। কিন্তু তেমনটা ছিলেন না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা তিনি বলছেন, বনু মাখজুমাম গোত্রের একজন মহিলা চুরি করলো। মেয়েটার নাম ছিল ফাতেমা। উল্টা বুঝিয়েন না, রসুলের স্ত্রী মেয়ের নামও ফাতেমা। আলোচনা একসাথে। ফাতেমা চুরি করলো। মাখজুমা গোত্রের, মাখজুমিয়া গোত্রের মহিলা। বাংলাদেশে গোষ্ঠী আছে, মাস্টার গোষ্ঠী, ডাক্তার গোষ্ঠী, রিক্সা চালক গোষ্ঠী। রিক্সা চালকের বিচার ছোট কথা বড় হয়, আর ভ্যান চালকের ছোট কথা বড় হয়। কিন্তু যারা ওপরের লোক তাদের বড় কথা ছোট হয়, মানুষ কাটিয়ে দেয়। আল্লাহ রসুলের সময়ে একজন মহিলা চুরি করলো। মেয়েটার নাম ছিল ফাতেমা, কিন্তু বড় গোষ্ঠীর মেয়ে ছিল। ইজ্জত কিভাবে বাঁচে তাই তিনি বললেন। তাই তার কুরাইশ গোত্র বলল, চলো যাই রসুলের কাছে সুপারিশ করি, হাত যদি কেটে নেওয়া হয় লজ্জায় জীবন বাঁচবে না। তাই তারা আসলো। কিন্তু সতর্ক সাবধান, মুহাম্মদের সামনে কথা কে বলবে, কে ক্ষমতা রাখে। তখন তারা হিসাব করলো একজন কথা বলতে পারে, ওসামা বিন জায়েদ, তিনি ছাড়া কেউ কথা বলতে পারবে না। হিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলের প্রিয় পাত্র ছিল ওসামা বিন জায়েদ। তাই ওসামা বিন জায়েদকে সুপারিশ করার জন্য বলা হলো। ওসামা বিন জায়েদ কথা আল্লাহ রসুল সাথে সুপারিশ করলেন। আল্লাহ রসুল বললেন, ও ওসামা বিন জায়েদ, তুমি কি সুপারিশ করতে চাচ্ছ আল্লাহর হজ সময়ের বিষয়ে? এইভাবে সুপারিশ করতে পারো? তোমরা মনে রাখো, আগের যুগের মানুষ ধ্বংস হয়েছে তার একটা কারণ ছিল, যখন গরিবেরা কোনো চুরি করত তাদের ওপর হদ কায়েম করা হতো, অন্যায় করলে হদ কায়েম করা হতো। আর ধনীরা যদি চুরি করে, ধনীরা যদি অপরাধ করে তাদেরকে ছেড়ে দিত। যেটা বাংলাদেশের সাথে 1 নম্বরে মিল আছে। যত কোর্টে যাবেন, যত বোর্ডে যাবেন, যত পুলিশে যাবেন, যখন ভ্যান চালকের নামে কেস লিখতে বলেছেন পুলিশ কেস লিখে কষে দিয়েছে। আর যখন বলেছেন আপনার পুলিশ আপনার ওসির নামে কেস লিখতে হবে, মোটর সাইকেলের আমার কাগজ ছিল ঠিক, আমার চলন ফেরার ছিল ঠিক, আমার ড্রাইভিং লাইসেন্স ছিল ঠিক, তারপরে কেস লিখলো কেন? তখন দেখেন আর কেস লিখছে না, কারণ সে তার পাশে বসে চাকরি করে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামা বিন জায়েদকে যখন এই কথা বললেন, ওসামা বিন জায়েদ চুপচাপ। আল্লাহ রসুল বললেন, শোনো, তোমরা সবাই শোনো, কিসের মাখজুমিয়া গোত্রের মহিলা, বরং আমার কন্যা ফাতেমা যদি চুরি করে তবু আমি তার হাত কেটে দিব। একথা আমি বলবো না যে আমি লজ্জা পেয়েছি। হাদিসটি থেকে কয়েকটা মাসালা ইস্তেমবাত হয়। 1 নম্বর হলো যে যদি বাদশার কাছে সাক্ষী প্রমাণ সহ চলে যায় তাহলে হদ কোনোদিন নিচু হবে না। 2 নম্বর হলো ছোট বড় বলে কথা নয়, বিচার সমভাবে প্রযোজ্য। 3 নম্বর হলো যদি কারো ওপর হদ কায়েম হয়ে যায় তখন তার প্রতি দয়া করা যাবে না। আর যাই হোক, আর সামনে আলোচনা না যেয়ে এখানে শেষ করতে চাই। 3 নম্বর যেটা বললাম, ন্যায় ইনসাফের সাথে বিচার করতে হবে। যারা বিচারের কাঠগড়াতে আছেন, যারা বিচারের দায়িত্ব আছেন, যে যেখানে থাকেন সঠিকভাবে বিচার করার চেষ্টা করবেন। আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে ইসলামের দৃষ্টিতে মানব অধিকার এই বিষয়ে কথা বলতে যে 1 নম্বর বলেছি, মানুষ হিসাবে মূল অধিকার হলো সে হত্যা থেকে বেঁচে থাকবে, মুসলিম হোক অথবা অমুসলিম হোক। যারা বাচ্চা হিসেবে আসবে তারাও বেঁচে থাকবে। 2 নম্বর হলো সম্পত্তির অধিকার। 3 নম্বর হলো ন্যায় বিচারের অধিকার। তারপরে হলো কথা বলার অধিকার। তারপরে হলো ধর্ম নিজ নিজ পালন করবে তার অধিকার। একটার পর একটা মানুষ হিসাবে অধিকার আছে। বাকি কথা কোনো সময় পেলে হবে ইনশাল্লাহ। তবে আজকে আমি এখানেই আমার আলোচনা শেষ করছি। আল্লাহ যেন আমাদের আলোচনাকে কবুল করেন, আসা যাওয়াকে কবুল করেন। আজকের আলোচনা, আজকে আমাদের এখানে আসা যাওয়ার, এটাই যেন জান্নাতে যাওয়ার ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জাযাহুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফীহি ওয়া নাফাআল্লাহু বিহিল ইসলাম ওয়াল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, শায়েখের বক্তব্য ছিল অত্যন্ত গভীর, বাস্তবসম্মত ও তথ্য সমৃদ্ধ। আল্লাহ তার সম্মান বহুগুণে বৃদ্ধি করুন, আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আমাদের ইলমি প্রাঙ্গণের অতি পরিচিত মুখ, হাজারো ছাত্র শিক্ষকের উস্তাজ, প্রায় 50 বছর যাবৎ সহিহুল বুখারী গ্রন্থের দার্স প্রদানকারী ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় আলেমদ্বীন শেখ আব্দুল খালেক সালাফি হাফিজাহুল্লাহ, সিনিয়র মুহাদ্দিস আল জামিয়া আস সালাফিয়া রাজশাহী। শায়েখের বক্তব্যের বিষয় আখিরাতের চেতনায় রাষ্ট্র ব্যবস্থা। মুহতারামকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ফালাতাফাজ্জাল মাশকুরাম মাজুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে কোনো সাড়া পেলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد، فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. দুই দিন ব্যাপী অনুষ্ঠিত সালাফি কনফারেন্সের মোহতারাম সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, উপস্থিত সুধীমণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, অতঃপর লাখ দুরূদ ও সালাম তার শেষ নবীর উপর। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলা মুহাম্মদ সাল্লাম। আপনারা অবগত হয়েছেন আমার বিষয় সম্পর্কে। রাষ্ট্র ব্যবস্থায় আখিরাতের স্বাধীনতা, আচার সম্পর্কে সচেতন হওয়া রাষ্ট্র গঠনের জন্য দরকার। আমি বলছি বিষয়টি এইভাবে হলে মনে বেশি ভালো হতো। ঈমানের বা আখিরাতের সচেতনতায় রাষ্ট্রের ব্যবস্থা, কথাটা বুঝবেন। আখিরাতের সচেতনতায় রাষ্ট্রের ব্যবস্থা অর্থ হইল যাদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হচ্ছে তাদের মধ্যে যদি আখিরাতের চিন্তা ভাবনা থাকে, আখিরাতের চেতনা ভাব থাকে, তাহলেই সঠিক রাষ্ট্র
জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করবে। আর তারা যদি এমন হন যে আখিরাতের সম্পর্কে তাদের কোনো চিন্তা ভাবনা নাই, তাহলে আমার পূর্ববক্তা যে মানবাধিকার সম্বন্ধে ওয়াজ করলেন, আমাকে খুবই ভালো লাগলো। আরও কিছু শোনার প্রয়োজন ছিল বলে মনে করছি। আসলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানবাধিকার মুখে শুনি আমরা কাজে দেখতে পাই না। এটা কেন পাই না? এর একমাত্র কারণ হচ্ছে যে আখিরাতের চিন্তা নাই। যাদের দ্বারা রাষ্ট্র গঠিত হচ্ছে, পরিচালিত হচ্ছে, তাদের আখিরাতের চেতনা নাই। এই জন্য জনকল্যাণকর রাষ্ট্র আমরা চোখে দেখতে পাই না। যা আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে বছরগুলো অতিক্রম করল, এখানে যারা শাসক গোষ্ঠী ছিলেন, যাদের দ্বারা পরিচালিত হলো, তাতে আমরা জনকল্যাণকর রাষ্ট্র দেখতে পাইনি। পরিচালকগণ জনসাধারণকে চুষে চুষে খেয়েছে, নিজেরা সম্পদশালী হয়েছে। দেশে সম্পদ, বিদেশে সম্পদ, দেশে বাড়ি, বিদেশে বাড়ি। জনসেবামূলক তারা কোনো কার্য সম্পাদন করেছেন বলে আমাদের সামনে নাই। এর কারণ এটাই যে তাদের মধ্যে আখিরাতের চেতনা নাই। পাকিস্তান স্বাধীন হইল, এখানেও আল্লাহর দেওয়া আইন, কোরআন হাদিসের আইন পরিচালিত হবে, সেই মূলে রাষ্ট্র কায়েম হবে। যারা রাষ্ট্র পরিচালনা করলেন, তাদের মধ্যেও এই চেতনা ছিল না, আখিরাতের চেতনা। এই জন্য প্রকৃত ইসলামী রাষ্ট্র আমরা দেখতে পাইনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেও আমরা এমন রাষ্ট্র দেখতে পাইনি। এর পিছনে মূল কারণ হচ্ছে আখিরাতের চেতনা নাই। বুঝবার চেষ্টা করবেন, আমি আপনাদের বিষয়টিকে বোঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আমরা যেন আমাদের ভুল বুঝতে পারি আর সামনের পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়। আমার উদ্দেশ্য এটাই। আসছে আমাদের সামনে নির্বাচন। এই নির্বাচনে আমরা কার হাতে নেতৃত্ব তুলে দিব, কার বাক্সে ভোট প্রদান করব, যাতে করে তারা নির্বাচিত হবেন এবং আমাদের রাষ্ট্রনায়ক হবেন, রাষ্ট্রের পরিচালক হবেন, সত্যি কি আমরা সঠিক রাষ্ট্র দেখতে পাব? যে অতীত আমাদের বেশ কয়েক বছর পার হয়ে গেল, যে বাংলা স্বাধীন হয়ে পাকিস্তান স্বাধীন হওয়ার পর আমরা কিন্তু তা দেখতে পাইনি। আমি কি আপনাদেরকে কথা বোঝাতে পারছি? বুঝতে পারছেন আমার কথা? আমি অসুস্থ মানুষ, তবু চেষ্টা করব আপনাদেরকে বোঝাবার। রব্বুল আলামিন বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন আল-আম্বিয়া, প্রথম আয়াত। মানুষের জন্য নিকটবর্তী হয়েছে তাদের হিসাব, কিন্তু তারা উদাসীন এবং বিমুখ। এই সম্পর্কে তারা উদাসীন
তাদের কর্মের হিসাব দিতে হবে আল্লাহর কাছে, ছাড় পাবার কোনো উপায় নাই। এই সম্পর্কে তারা একেবারে উদাসীন। আর অনেকে বিমুখ, এটা আবার কিসের কথা? আমরা চলবো ফিরবো খাবো দাবো, এর আবার হিসাব দিতে হবে, কেমন কথা? পরকালীন জীবনকে বিশ্বাস করে না। যেই যোগ্যতা মেধা আকৃতি নিয়ে আমি আজকে দুনিয়াতে বিরাজ করছি, এই যোগ্যতা আকৃতি মেধা নিয়ে রব্বুল আলামিন আমাকে আবার জীবিত করবেন। আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। এই জীবনে কত লক্ষ কোটি কর্ম করছি আর কত লক্ষ কোটি কথা বলছি, সব করে হিসাব দিতে হবে। এর থেকেও আমরা ছাড় পাবো না। এটা যে অবশ্যই ঘটবে, এতে কোনোভাবেই সন্দেহের অবকাশ নেই, কিন্তু এই ব্যাপারে আমরা উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাটি বললেন। বড় কথা হলো আমাদের হিসাবের, আমাদের যাবতীয় কর্ম ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য, ন্যায় অন্যায় যত কিছু করছি রব্বুল আলামিন সবগুলোই সংরক্ষণ করছেন। এইগুলো নিয়ে আমাদেরকে আল্লাহর দরবারে হাজির হতে হবে। আল্লাহ আমাদের এই কর্মকে সংরক্ষণ করছেন আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, সংরক্ষণ করছেন এই পৃথিবী যার উপরে বসে চলাচল করে আমরা আমাদের সে কাজগুলোকে সম্পাদন করি। সংরক্ষণ করছেন সম্মানিত ফেরেশতা লেখকগণ, তাতে আমাদের একটি কথাও ছাড় পড়ে না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কাফের মাঝে আল্লাহ বলছেন তারা একটি কথাও প্রয়োগ করতে পারে না সদা জাগ্রত প্রহরীর অগোচরে। সদা জাগ্রত প্রহরী ফেরেশতা নিযুক্ত আছেন, তাদের অগোচরে তারা একটি কথাও বলতে পারে না। এই ব্যাপারে অসংখ্য আয়াত এবং হাদিস আছে। আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করতে চেয়েছি সেটা হলো এই, আমরা অনেক আগে থেকে শুনেছি জানি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত দিন জীবন বিধান হল আল্লাহর কাছে ইসলাম। এটা তো কোরআনের কথা, এটা কি আমরা বিশ্বাস করছি? সত্যি এটি আমাদের জীবন বিধান, এটির থাকতে আর কোনোটি আমাদের প্রয়োজন নাই। তাহলে আমরা কিছু সংখ্যক ব্যক্তি আছি, যেমন আজকে জালসা চলতে আসছে, আর কিছুজন আছি আমরা মসজিদে যাই, 5 ওয়াক্ত সালাত পড়ি, জামাতের সাথে পড়ি। আবার কেউ আছি আমরা শুধু জুমার দিনে যাই, বাকি দিনে যাই না। মাহে রমজান আসলে আমরা সিয়াম পালন করি, জাকাত পরিমাণে টাকা হলে জাকাতও প্রদান করি। এই কতগুলো কাজ আমরা করছি, কিছু তো করছি। রব্বুল আলামিন জানেন এগুলো তার বিধান অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের যাকাত, আমাদের হজ সম্পাদিত হচ্ছে কি না। যদি হয় তাহলে আল্লাহ কবুল করবেন, আর না হলে আল্লাহ কবুল করবেন না। কিন্তু যে দিকটি আমাদের সম্পূর্ণরূপে ইসলাম থেকে মুক্ত, ইসলাম থেকে খালি,
সেটি হলো আমাদের বিচার বিভাগ। কথাটা মন দিয়ে শুনবেন, আমাদের বিচার বিভাগ কোরআন হাদিস থেকে সম্পূর্ণরূপে মুক্ত। বাংলাদেশে 92% মানুষ আমরা মুসলমান বসবাস করি। এই মুসলমানের দেশে সংবিধানে কোরআন হাদিস নাই, এটা আমরা কেমন করে মেনে নিয়েছি? যারা 5 ওয়াক্ত সালাত পড়েন, দাড়ি রেখেছেন, তাহাজ্জুদ পড়েন, হজ করেছেন, যাকাত প্রদান করেন, এমনিতেই ইসলামকে ভালোবাসেন বলে দাবি করেন, তাহলে লক্ষ্য করুন তো আপনার সংবিধান কোন দিকে? আপনার কোর্ট চলে কার আইনে? এটা কি আল্লাহর আইনে চলে না অন্যের আইনে চলে? তাহলে এখানে আমরা কেন এত পিছনে থাকলাম? আমাদের সংবিধান, আমাদের কোর্ট, আমাদের বিচার বিভাগ সম্পূর্ণরূপে ইসলাম থেকে খালি। কোরআনের আইন নাই, হাদিসের আইন নাই। এই স্থলে আমরা অন্যের আইনে আমাদের কোর্ট পরিচালনা করি, বিচার বিভাগ পরিচালিত হয়। যারা বিচারক তাদের বিচার পরিচালনা করেন, যারা আইন ব্যবসায়িক তারা ওই ইসলাম ছাড়া অন্যের বিভাগে আইন ব্যবস্থা করে। এটা কি করে সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের সংবিধান, আমাদের বিচার বিভাগ। এটি আমরা কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা করি না, এমন সংগঠন কায়েম করি না, এমন সংসদ কায়েম করি না, এমন ব্যক্তিকে আমরা ভোট দিই না যাতে করে আমাদের কোরআন হাদিসের আইন বা কোর্ট বা বিভাগ প্রতিষ্ঠিত লাভ করে এবং এই মতো আমাদের পরিচালনা হয়। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বুঝেন তো? কথা বলবো না হলে বাদ দিয়ে দিব। এই বুঝার কথা কেন বুঝবেন না? আপনি কেন মসজিদে যান? কার কথাই মসজিদে যান? আল্লাহর কথাই মসজিদে যান। আল্লাহ যে বলছেন আমার সংবিধানে, আমার আইনে তোমাদের আইন বিভাগ চলবে, তোমাদের বিচার বিভাগ চলবে, তোমাদের কোর্ট চলবে, এখানে কেন আমি চোখ বন্ধ করে আছি, কান বন্ধ করে আছি? কেন আমি সেখানে যাই না? এই জিনিসটি কি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন? তার সব দিক দিয়ে দেখতে গেলে এখানেই আমাদের পদস্খলন। আমাদের আইন যদি আমাদের কোরআন হাদিস অনুযায়ী প্রতিষ্ঠা লাভ করত, তাহলে আমরা এমনটি হতাম না। এইভাবে আল্লাহর গজবে আমরা ধ্বংস হতাম না, আল্লাহর রহম আমাদের প্রতি নাযিল হইত। এটাই আমাদের বড় ক্ষতি, এটাই আমাদের বড় ভুল। বড় ভুল, আমাদের আরো বড় ভুল। আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর বয়সে, 23 বছর 1 2 3 করে 23 বছর বয়সে এত লম্বা সময়ে আমাদের জীবন বিধান, আমাদের কোর্স তিনি কমপ্লিট করলেন। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হলো। 23 বছর ধরে কোরআন নাজিলের সমাপ্তি ঘটে। আল্লাহর মতো ওস্তাদ, জিবরিল আমিনের মতো পিয়ন, নবীর মতো ছাত্র, এতদিন এত সময় ধরে তিনি আমাদের জীবন বিধানের কোর্স রচনা করে দিলেন। আজকে আমরা কোন আক্কেলে, কোন বিবেকে সেটাকে উপেক্ষা করে অন্য পথে চলেছি? বলবেন আপনাদের প্রাইমারি স্কুলে সে শিক্ষা আছে? আছে। হাই স্কুলে আছে, কলেজে আছে, ইউনিভার্সিটিতে আছে। কোন তাহলে এইসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের শিক্ষা থেকে কেন খালি রাখা হলো, কেন মুক্ত রাখা হলো, কেন সেই সিলেবাসের অন্তর্ভুক্ত করা হইল না? এতে করে আমার মেয়ে, আমার ছেলে প্রাইমারিতে পড়ে কোরআন মাজিদ পড়তে জানে না, হাই স্কুলে পড়ে
কোরআন মাজিদ পড়তে জানলো না, কলেজে পড়লো কোরআন মাজিদ শিক্ষা করলো না। আর ইউনিভার্সিটি আরও কথা। আমি কি অবাস্তব কথা বলছেন? বাস্তবে তাই। কে বলতে পারেন যে আমার ছেলে মেয়ে প্রাইভেট লেখাপড়া করে কোরআন মাজিদ শিক্ষা করেছে, সেই শুদ্ধ করে কোরআন মাজিদ পড়তে পারে, এমন কেউ বলতে পারবেন? কথা বলছেন না কেন? বলতে পারবেন? বলেন যে পারবো না। কেন? এই ব্যবস্থাই তো নাই। এখানে কি করে এটা সম্ভব হবে? এখানে হলো না, হাই স্কুলে হলো, বলবেন এখানেও না, কলেজেও না, ভার্সিটিতেও না। তা আমার ছেলেটাকে আমি লেখাপড়া শিক্ষা করালাম প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। আর আমার জন্য আল্লাহ এতদিন ধরে নাজেল করলেন যে আইন বিধান কোরআন মাজিদ, তার শিক্ষা হলো না বলে আমার অন্তরে একটু অনুভূতিও জাগেনি, দুঃখও আসেনি, চিন্তাও আসেনি। আমার ছেলে এমন হবে কেন? কথাটা কি বুঝলেন? বুঝেন না আপনারা? আমার এই কথা বুঝেন না? মানে সবাই তো আমরা এই ব্যাধিতে জর্জরিত, কাজে আমার কথা বুঝে আসবে না আপনাদের। কিন্তু আসল কথা এটাই, শিক্ষা থেকে ঝুলে সরে চলে গেছি, তাহলে সে আইন কোথায় পাব? সে সংবিধান কি করে কায়েম করব? সে বিচার বিভাগ কি করে কায়েম হবে? বিচারকগণ কি করে কোরআন হাদিস অনুযায়ী তারা বিচার করবেন? যারা কোরআন হাদিস পড়েনি, আল্লাহর আইন, রাসূলের আইনের সম্পর্কে যাদের কোনো খবরই নাই, তারা কি করে এই বিধানে কোর্ট পরিচালনা করবেন? তার এখানে আমাকে আপনাকে চিন্তা করতে হবে না। আসুন, আজ মাদ্রাসাগুলোর অবস্থা দেখুন, কি অবস্থা। আমি আপনি আমার ছেলে মেয়েকে এখানে পড়ানোর প্রয়োজনই মনে করছি না। কি দরকার? তিরস্কার করি। কেউ যদি তার ছেলে মাদ্রাসা পড়তে দেয়, আপনি ফকিরি বিদ্যা পড়তে দিয়েছেন, এখানে লেখাপড়া করে তো ফকির হবে, তিরস্কার করেছেন। ছেলের বাবাও, ছেলেও, তাদের মাঝে বিরাট বড় একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হইল। মাদ্রাসার লেখাপড়া তারা বন্ধ করে দিল। এই মাদ্রাসার লেখাপড়া ছাড়া কোথাও পাবেন কোরআন মাজিদের শিক্ষা, হাদিসের শিক্ষা, আল্লাহর শিক্ষা, আল্লাহর বিধানের জ্ঞান কোথাও কোনো প্রতিষ্ঠানে অর্জন করা যাবে না। এটা আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি। তাহলে সিলেবাস পরিবর্তন করতে হবে কিনা কোন? আমাদের যারা শিক্ষা সিলেবাস তৈরি করলো, তাদের মস্তিষ্কে এটা নাই যে মুসলমানের বাচ্চা, মুসলমান মেয়ে ছেলেকে কোরআন মাজিদ শিক্ষা দিতে হবে, হাদিস শিক্ষা দিতে হবে, ইসলামী বিধান শিক্ষা দিতে হবে। আছে, আপনারা দেখেছেন এই যে আন্দোলনের আমির জনাব আসাদুল্লাহ গালেব সাহেব এখন যে ক্লাস 2, 3, 4 থেকে 10ম পর্যন্ত যে সিলেবাস তৈরি করা হয়েছে, তাতে হিন্দুওয়ালা রসম রেওয়াজ ঢুকিয়ে দেওয়া হয়েছে। জানেন, প্রতিমা ভক্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে। আমার আপনার ছেলে মেয়ে লেখাপড়া করে প্রতিমা ভক্তি তাদের অন্তরে স্থান পাবে, এইগুলোর বিরুদ্ধে উনি লিখছেন, বইও তৈরি করে দিয়েছেন। প্রয়োজন হলে আপনারা বইগুলো নিবেন এবং পড়ে দেখবেন এই দেশের কি অবস্থা ছিল। আল্লাহ লাখো শুকরিয়া, এর থেকে আমরা রক্ষা পেয়েছি। তাই ভবিষ্যৎ আমাদের কোন দিকে যাবে, কোন দিকে আমরা পা উঠাবো, কি করব, এখনই আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার। মনে করবেন একমাত্র শান্তি, সর্বক্ষেত্রে শান্তি, বাড়িতে শান্তি, গ্রামে শান্তি, শিক্ষা প্রতিষ্ঠানের শান্তি, কোর্ট কাচারের শান্তি, সব জায়গাতেই শান্তি আর শান্তি তখনই বিরাজ করবে যখন আমাদের মাঝে কোরআন হাদিসের আইন প্রতিষ্ঠা লাভ করবে। এটা হয়েছে, অতীতে আমরা দেখেছি। এইভাবে দুর্নীতি দূর হয়ে গেছে সমাজ থেকে। এখনও সেই সব কিছু আমাদের কাছে আছে, কিন্তু আমরা কেন এই সিলেবাস থেকে আমরা দূরে সরে চলে গেলাম? এত গেলাম, আজকে প্রাইমারি, হাই স্কুল, কলেজে এত ছেলে সিট দেওয়া যায় না, কিন্তু মাদ্রাসায় কেন এত অভাব? আলিয়া মাদ্রাসাগুলো আপনাদের দাবি দিন দুনিয়া উভয়টি পাওয়া যায়, সেখানেও কিন্তু ছেলের অভাব। দাখিলের পরে আলেম ফাদেলে যখন আসে, বা দাখিল পাশের সমাতো আমাদের প্রতিষ্ঠানে তাদের আসতে হয়,
ছেলে চাইতে হয়, এই দেখেন আমার মাদ্রাসা মঞ্জুরি হচ্ছে না, এতগুলো ছেলে দাখিলের জন্য দেন, এতগুলো ছেলে আলেমের জন্য দেন, এতগুলো ছেলে ফাজিলের জন্য দেন। কেন অভাব? একটি মাত্র কারণ যে সেখানেও ইসলাম কিছু আছে। তো ওই সব প্রতিষ্ঠানে ইসলামের কিছুই নাই, এই জন্য অসংখ্য ছেলে মেয়ে আমাদের সেসব প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে। আমরা অভিভাবকরা সেখানে ভর্তি করছি এবং পড়াচ্ছি, এবং এখানে কোনো প্রয়োজন মনে করি না। এই প্রয়োজন মনে করবেন কখন? এই যখন আখিরাতের ফিকির আসবে, মরবো তো একদিন, এই মরণ থেকে তো কেউই রেহাই পাবে না। মরার পর আল্লাহর কাছে আমাদেরকে যেতেই হবে, রেহাই পাওয়ার কোনো উপায় নাই। এই ব্যাপারে বুখারীর একটি হাদিস আপনাদের খিদমতে বলছি, ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। পুরাতন যুগের কথা নেই বলেছেন। এক ব্যক্তি ছিল, নেকির আমল করেনি, মরেই যাবে বলে তার এখন ধারণা। এই জন্য তার ছেলেদেরকে বলছে, ছেলেরা শোনো, বলো তো আমি তোমাদের কেমন পিতা ছিলাম? বলে খুব ভালো ছিলেন বাবা, আমি এখন মরতে যাচ্ছি, আল্লাহর দরবার আমি কোনো নেকির কাজ পাঠাইনি, নেকি জমা দিইনি। যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে এমন শাস্তি দিবেন, এমন শাস্তি পৃথিবীর কাউকে দিবেন না। এটা বুখারী শরীফের হাদিস বলছি, কান দিয়ে শুনবেন। যারা পড়তে জানেন পড়বেন, বাংলা অনুবাদ পড়তে জানেন পড়বেন, এটা দেখবেন। ছেলেদেরকে বললেন, তোমরা আমার একটা কথা শোনো বাবা, আমি মরে গেলে তোমরা লকড়ি সংগ্রহ করবে, তাতে আমাকে রেখে জ্বালিয়ে ভস্মীভূত করবে, ছাই করে দিবে। ছায়ের কিছু অংশ তোমরা সমুদ্রের পানিতে ভাসিয়ে দেবে, আমি সমুদ্রের পানিতে মিশে যাব। আর কিছু ছাই নিয়ে তোমরা পাহাড়ের চূড়ায় উঠবে, প্রবাহিত হাওয়া, সে হাওয়াই তোমরা আমাকে ছেড়ে দিবে, আমার ছাইগুলোকে ছেড়ে দিবে। হাওয়া আমার ছাইগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় নিক্ষেপ করবে। আল্লাহ আমার টের পাবেন না, আমার খোঁজ পাবেন না, আমার হিসাবও নিতে পারবেন না, আমার কোনো শাস্তিও হবে না। বুঝলেন আল্লাহ থেকে বাঁচার জন্য তার কৌশলটা কেমন? ভালো কৌশল অবলম্বন করল। মরা দেহ তার ছেলেরা পুরাবে কিনা, এই জন্য ছেলেদের কাছে অঙ্গীকার গ্রহণ করলেন। বড় অঙ্গীকার করো আমার কাছে, তোমরা এই কাজটা করবে কিনা। ছেলেরা বাধ্য অঙ্গীকার করলো। বাপের কথা মতো বাপ মারা গেলে লকড়ি সংগ্রহ করলো, আগুন জ্বালাইলো, বাপকে পুড়িয়ে ছাই করলো, কিছু ছাই নিয়ে যে পাহাড়ের চূড়ায় উড়িয়ে দিল, আর কিছু নিয়ে যে সমুদ্রের পানিতে ভাসিয়ে দিল। এখন সে আল্লাহর ধরপাকড় থেকে মুক্ত হলো না। আল্লাহ কি তাকে ধরতে পারবে? সেই যে পরিপূর্ণ তার পরিকল্পনায় আল্লাহ তাকে আর ধরতে পারবেন না। কথা বুঝলেন? এই কথা কি বুঝতে পারছেন আপনারা? এখন আল্লাহ পানিকে বললেন, ও পানি, এর ছাই তুমি কোথায় কোথায় নিয়ে গেছো আমাকে সংগ্রহ করে দাও। হাওয়াকে বললেন, এর ছাই কোথায় কোথায় নিক্ষেপ করেছ আমাকে সংগ্রহ করে দাও। পানিতে দিল, হাওয়ায় দিল, কঙ্কাল তৈরি করে দিল রব্বুল আলামিন, রূপকে দিলেন। তারপর তাকে বলছেন, বলো তো তোমার ছেলেদেরকে এই রূপ ওসিয়ত করে কেন আসছিলে, কেন বলছিলে যে আমাকে পুড়িয়ে ছাই করবা? কারণ কি? লোকটি তখন বলবে, ইয়া রব্বুল আলামিন, একমাত্র তোমার ভয়ে আমি আমার ছেলেদের এই ওসিয়ত করে আসছিলাম। আল্লাহ বললেন, যাও, তুমি যখন আমার ভয়ে এ কাজ করে আসছো, আমি তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। লোকটি বাঁচার জন্য চেষ্টা করলো না, বাঁচলো কি? আল্লাহর কাছে ধরা পড়লেই এই রূপে আমরা সবাই আল্লাহর কাছে ধরা পড়ব। আখিরাতে চিন্তা করুন, চিন্তা করে নিজের সমাজপতি হন, দেশের সরকার নিযুক্ত হন, এই কিছু হন, ঠিক সব কাজগুলি আপনার সঠিকভাবে চলবে। আর এই আখিরাতে চিন্তা ফিকির না থাকলে কোনো ভয় নেই, ভীতি নেই, যেমন তাই করবেন। আল্লাহর চিন্তা ভাবনা থাকতে হবে। এই ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিকের একটি ঘটনা যা বুখারীতে আছে আপনার কাছে বলতে চাই। সেটি কি? তার দাসে গোলামে তাকে একদিন একটা খাদ্য এনে দিলেন, খাদ্যটি তিনি খেয়ে ফেললেন। তারপরে বলছেন, আমির,
আপনি জানেন এটা অমুক সময় আমি একটা গণকদারি করছিলাম, সেখানে আমার কিছু দেওয়ার কথা ছিল, আজকে সেখানে যাচ্ছিলাম তাই আমাকে দিয়েছে। গণকদারি হারাম, গণকদারির মাধ্যমে যা উপায় হবে সেটাও হারাম। আমরা এখনও বসি, কথা শুনি, আমার হাত দেখে আঙ্গুল দেখে বলে আপনি কেমন হবেন, কেমন সম্পদশালী হবেন, কয়টি বিয়ে করবেন, কত লক্ষ টাকার মালিক হবেন, কেমন ঘর বাড়ির মালিক হবেন। আমরা বিশ্বাস করি? বিশ্বাস করবেন না। যে বিশ্বাস করবেন তাকে আবার কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে। সে উপায় হারাম। আবু বকর সিদ্দিক পানি আনতে বললেন, অধিক পরিমাণ পানি পান করলেন, সবগুলো ভূমি করে ফেলে দিলেন। হজম হওয়ার পূর্বে, হজম হলে তো আমার গোশত বংশে পরিণত হবে, আর যে দেহটি হারাম দিয়ে তৈরি হবে সে দেহটির জন্য জান্নাত হারাম। রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন না। হলে কি হবে? আমি আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আমি জান্নাতে কিন্তু হারাম যে ঢুকে গেল আমার মাঝে। এখন আমাদের নির্বাচিত নেতাগণ, দেশ প্রধান বা নেতা নেত্রীগণ যদি একটু হারামকে নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে কি দেশে এত অন্যায় হতে পারত? দেখলেন আমাদের যে সরকারের পতন ঘটল, পত্রিকায় আমরা পড়ি, আপনারা হয়তো পড়েন, কেউ তো পড়েন না, কত লক্ষ কোটি 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 টাকা আত্মসাৎ করে নিজে দেশে বাড়ি করছে, বাইরেও করেছে। তাই এরা দেশের কি করবে, দেশের কি খেদমত করবে? তাহলে এই সমস্ত অপকর্ম থেকে বাধা দিবে। যেমন আবু সিদ্দিককে বাধা দিল যে হারাম মাল খেয়ে মরলে তো কোনো উপায় নাই, যদিও জান্নাতি হওয়ার সুসংবাদ লাভ করছি, আমাকে জাহান্নামে যেতে হবে, তাড়াতাড়ি বমি হওয়ার পূর্বেই সব বমি করে ফেলে দিলেন, হজম হতে দিলেন না, যাতে তার রক্ত মাংসের কিছু তৈরি হলো না। এইরূপ হারাম খড়িকে যদি মানুষ হারাম মনে করত, সরকার থেকে নয় সবাই আমরা হারামকে এইভাবে হারাম মনে করতাম, তাহলে কোনোদিনই হারাম আমাদের পেটে ঢুকতো না। এই চেতনা আমাদের আপনার মাঝে জাগবে সেই আখিরাতের চিন্তায়, সেই আখিরাতের চিন্তায়। আর কি ঘটনা উমরে ফারুকের বলে শেষ করছি। তার যুগে দুর্ভিক্ষ দেখা দিল, রাতের বেলা তিনি ঘুমাইতে পারতেন না, ডিউটি করতেন, নিজেও করতেন, দেখি আমার প্রজারা কিভাবে দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে। আশরাফ নামী এক গোলামকে সাথে নিয়ে তিনি রাতে বের হলেন তদারক করার জন্য। দূর থেকে দেখেন ওইখানে আগুন জ্বলছে। ভালো করে শুনবেন কথাটি। গোলামকে সাথে নিয়ে সেখানে গেলেন, দেখছেন এক বুড়ি চুলায় জাল দিচ্ছে, শুধু পানি, ওই হাঁড়িতে কিছুই নাই, নাই খাবার, কি পাকাবেন, চুলায় এইভাবে জাল দিচ্ছেন কেন? আমার ছেলেরা খাবার জন্য কান্নাকাটি করছে, দেখবে যে আমি পাকাচ্ছি, আমি এইভাবে জল দিতেই থাকবো, এই করতে তারা ঘুমিয়ে যাবে আর আমি আরাম পাবো, এই জন্য আমি এই কাজটা করছি। ওমর ফারুক দেখলেন এই ব্যাপার, গোলাম কিনে চলে আসলেন মদিনা। সব খাদ্যদ্রব্য, আটা, গম, তরি তরকারি সব কিছু বস্তায় পুজে দিয়ে এবারে গোলামকে বলছেন, এটা তুমি আমার পিঠে উঠিয়ে দাও, আমি বহন করে নিয়ে যাব। গোলাম বলছেন, আমি তো এই জন্য আছি, এই খিদমত তো আমি করব, আমাকে যেন আমি নিয়ে যাব। উমরে ফারুক কি বললেন, না, এই ব্যাপারে তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন না, আমাকে জিজ্ঞেস করবেন, এই জন্য আমার পিঠে তুলে দাও। দেখলেন যদি আমাদের সরকারের এই অনুভূতি থাকে, আখিরাতের চেতনা থাকে, তাহলে কি আর কোনোদিনই বেইনসাফি দেশে থাকবে? তিনি নিয়ে গেলেন, ওই বুড়ির কাছে হাজির হলেন, বুড়িকে দিয়ে দিলেন, চুলায় জাল দিলেন তিনি, বুড়িমা রুটি পাকালেন, তরকারি পাকালেন, সব ছেলে মেয়েকে খেতে দিলেন, শান্ত হলো সব ছেলে মেয়ে। এবারে বুড়ি বলছেন, আমিরুল মুমিন হওয়ার উপযুক্ত আপনি, আমিরুল মুমিন কোথায় বসে আছে আর আপনি আমাদের তদারকি করছেন? কি বুঝলেন? এই উমরে ফারুক কেবল একজন যোগ্য নেতা তৈরি করলেন, আধা জাহানের বাদশা তিনি, নিজে বাড়িতে থাকতে পারলেন না, মানুষের তদারকের জন্য বাড়িতে গোলামকে নিয়ে একাই বেরিয়ে গেলেন, একাই বস্তা নিয়ে তিনি তার বাড়িতে আসলেন, সব কিছু করে দিলেন। এটা কিসে তাকে তৈরি করলো? সে আখিরাতের সে চেতনা, আখিরাতের বিশ্বাস, আখিরাতের ইমানে তাকে সোনার মানুষ তৈরি করলো। কাজে আমাদেরকে, আমাদের নেতৃস্থানীয় যারা আছেন,
আমাদের নেতাদেরকে, আমাদের সকলকে সমাজ মানুষ তৈরি করতে পারে আখিরাতের চেতনায়, আখিরাতের ভাবনায়। এই জন্য আমার বিষয় ছিল কি, আখিরাতের চেতনায় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা, তখনই আমরা সঠিক ব্যবস্থা পাবো, সঠিক রাষ্ট্র পাবো। এখন আমাদের সামনে আছে নির্বাচন। ভাই চিন্তা ভাবনা করবেন কার মাধ্যমে আমরা এই নির্বাচনে নির্বাচিত আমরা নেতা পাবো, আর আমাদের মাঝে সে শান্তি ফিরে আসবে। আল্লাহ আমাদের এটা বোঝার তৌফিক দান করুন, আমরা এটা সব বুঝতে পারি এবং তার প্রতি আমল করার উপর আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমার সময় শেষ, এই পর্যন্ত বলে আমি এখানে আমার আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা চালু করেন। জাযাহুল্লাহু আহসানাল জাযা। ধন্যবাদ শায়েখকে। এতক্ষণ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলাম। আল্লাহর নিকটে শায়েখের নেক হায়াত চেয়ে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তাকে সর্বদাই দ্বীনের খেদমতে নিয়োজিত রাখেন, আমিন। সম্মানিত সুধী, আমাদের অধিবেশন এখানেই শেষ। এখন মাগরিবের সালাতের জন্য আজান হবে, আপনারা সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। মাগরিবের সালাতের আজান দিবে ভাই সাজিদুল্লাহ, হিফজ বিভাগ। জামায়াতে ইমামতি করবেন শ্রদ্ধেয় উস্তাদ হাফেজ তৈয়বুর রহমান, শিক্ষক আল জামিয়া আস-সালাফিয়া রাজশাহী। জামাত হবে 5টা 30 মিনিটে। আপনারা সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আসসালামু আলাইকুম।